ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আপনাদের অনেক পরিচিত একটি মেডিসিন, যেটির নাম অ্যাজিথ 500। তো এই অ্যাজিথ 500 যেটিতে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন। এই ওষুধটি আমরা ন্যাচারালি কী করি, আমাদের বিশেষ করে কোল্ড সিমটমস বা ঠান্ডা কাশি ও জ্বর হলে অনেক সময় নিকটবর্তী ফার্মেসি থেকে আমরা কিনে খেয়ে থাকি। তো এই অ্যাজিথ্রোমাইসিন যেটি তৈরি করেছেন ইন্ডি কোম্পানি, এই মেডিসিনটি হলো ম্যাক্রোলাইড গ্রুপের একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো এটি সাধারণত আমরা জীবাণুনাশক ওষুধ হিসেবে খেয়ে থাকি। এই মেডিসিনটি জীবাণুদের নাশ করার জন্য সবচেয়ে ভালো কাজ করে থাকে। তো এই অ্যাজিথ্রোমাইসিন অর্থাৎ অ্যাজিড, এটি কীভাবে কাজ করে, এর ডোজ কী রয়েছে, এর সাইড ইফেক্ট কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই অ্যাজিথ্রোমাইসিন কোন কোন ব্যাকটেরিয়ার উপর ভালো কাজ করে থাকে? এই অ্যাজিথ্রোমাইসিন বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ আপার ও লোয়ার ট্র্যাক ইনফেকশনের উপরে ভালো কাজ করে থাকে। এছাড়াও ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোটাইটিস, গনোরিয়া ও এছাড়াও ইউরিনারি ট্র্যাক ইনফেকশন অর্থাৎ মূত্রথলির ইনফেকশনের ক্ষেত্রেও এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে। এছাড়াও স্কিনের সমস্যার ক্ষেত্রেও এই মেডিসিনটি, স্কিনের নানান সমস্যার ক্ষেত্রেও এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে। এছাড়াও টাইফয়েডের সমস্যা ও অনেক সময় কি হয়, ইএনটি অর্থাৎ নাক, কান ও গলার মারাত্মক ইনফেকশনের ক্ষেত্রেও কাজ করে থাকে। যেমন গলায় ঘা অর্থাৎ শর্ট থ্রোট, আমাদের শরীরে শর্ট থ্রোট হলে বা গলায় ঘা হলে এই মেডিসিনটি ডাক্তারবাবুরা সেবন করতে দিয়ে থাকেন। এছাড়াও বিশেষ করে মেয়েদের ওভারি বা যৌননালী বা ভ্যাজানা সংক্রমণের ক্ষেত্রেও এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই মেডিসিনটি গ্রহণ করার বিশেষ ডোজ রয়েছে। তো এই অ্যাজিথ্রোমাইসিন বা অ্যাজিড ট্যাবলেট যেটি 500 mg রয়েছে, এটি শুধুমাত্র 24 ঘন্টায় একটি বার সেবন করতে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। অর্থাৎ প্রতিদিন সকালে খালি পেটে একটি করে ট্যাবলেট, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একটি করে ট্যাবলেট সেবন করবেন। তো এই অ্যাজিথ্রোমাইসিন বিশেষ করে ড্রপ, চাইল্ড, জুনিয়র সিরাপ ও ট্যাবলেট বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। তো অ্যাজিথ্রোমাইসিন আমরা বিভিন্ন রূপে পেয়ে থাকি। অ্যাজিথ ছাড়াও অ্যাজিথ্রাল, এটিএম ও অন্যান্য অনেক নামে আমরা পেয়ে থাকি। তো এই মেডিসিনটি গ্রহণ করার পর আমরা কিছু সাইড ইফেক্ট দেখে থাকি। যেমন বিশেষ করে আমাদের মাথা ব্যথা, বমি ভাব, পেট ব্যথা, পেটের যন্ত্রণা, এছাড়াও নওসিয়া ও ডায়রিয়ার মতো সমস্যা হতে দেখা যায়। তো এই মেডিসিনটি বিশেষ করে স্তন্যদানকারী মাতা ও গর্ভবতী মহিলারা এই মেডিসিনটি গ্রহণ করবেন না। তো এই মেডিসিনটি অর্থাৎ ম্যাক্রোলাইড গ্রুপের ওষুধের সঙ্গে যদি আমরা পেনিসিলিন গ্রুপের ওষুধ ব্যবহার করি, তাহলে এই ম্যাক্রোলাইড গ্রুপের ওষুধ অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিনের কার্যকর ক্ষমতা অনেকটাই কমে আসে। তো যে সমস্ত মানুষের বা যে সমস্ত রোগীদের বিশেষ করে হার্টের সমস্যা, কিডনির সমস্যা ও লিভারের গোলযোগ রয়েছে, তারা এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই এই মেডিসিনটি সেবন করবেন, নতুবা এই মেডিসিনটি সেবন করবেন না। তো এই মেডিসিনটি গ্রহণ করার পর অতি অবশ্যই ড্রাইভিং বা অ্যালকোহল সেবন থেকে দূরে থাকবেন। তো এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে মেডিসিনটি গ্রহণ করুন। আপনার রোগের গতিবিধি নির্ণয় করে তবেই ডাক্তারবাবু মেডিসিন সিলেক্ট করে থাকেন। আমার এই চ্যানেলটি শুধুমাত্র অভিজ্ঞতার জন্যই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে এই অ্যাজিথ্রোমাইসিনের মতো আরও অনেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে যেন হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।